আমার হচ্ছে রিসেন্টলি ব্যস্ততা চলছে টেলিভিশন কমার্শিয়াল তো করছি। আর হচ্ছে মূল কাজটা তো আমি রেগুলার অ্যাক্টিংটাই করি। সো টিভি নাটকে সিরিয়াল, সিঙ্গেল এগুলো করা হচ্ছে। লাস্ট মান্থস এবং এই মান্থস মিলিয়ে প্রায় ৫-৬টা সিঙ্গেল করলাম। সিরিয়াল চলছে। অলরেডি দীপ্ত টিভিতে দেনা পাওনা নামে একটা সিরিয়াল আমি শেষ করলাম। এটিএন বাংলায় রিসেন্টলি একটা শুরু হবে। মোস্ট প্রবাবলি নভেম্বর বা ডিসেম্বর থেকে হয়তোবা শুরু হবে। সো এই তো কাজ করা হচ্ছে। বেশ কিছু কাজ ইউটিউবের জন্য এবং বিভিন্ন চ্যানেলের জন্য করা হয়ে আছে। এগুলো আসলে এক্সাক্টলি রিলিজ ডেট এখনো বলতে পারছি না। কাজ করে যাচ্ছি। দেখা যাক কি হয়। এই মুহূর্তে আসলে কোনো আহ মানে আমি যদি বলতে চাই যে আসলে আমার কোনো ইচ্ছা নেই সিনেমা করার। বিকজ একটা লম্বা গ্যাপ হয়ে গিয়েছে। ২০১৭ তে যখন 'তুখোর' রিলিজ হয়, তারপর 'মন দেবো মন নেবো' আমি শেষ করি। তো সেটা শেষ করার পর ২০১৯-এ সেটার সেন্সর হয়ে যায়। বাট কোভিডের কারণে সেটা রিলিজ হয়নি। তো তখন থেকেই আমি চিন্তা করি যে অ্যাজ অ্যান অ্যাক্টর যদি আমি কাজ করতে চাই, আমাকে প্রত্যেকটা মাধ্যমে কাজ করতে হবে। এবং তখন আসলে শিফট হয়ে আমি চলে আসি একদম সম্পূর্ণ আমার ফোকাসটা আমি শিফট করি হচ্ছে নাটক, টিভিসি এই দিকটায়। বিকজ আসলে সবকিছু মিলিয়ে সিনেমার জায়গাটা যদি দেখেন যে লাস্ট ৩-৪ ইয়ার্সে কিছু একটা চেঞ্জ আসছে আস্তে, আস্তে এবং সেই চেঞ্জেসটা কিন্তু আপনার দেখেন ২ ঈদ ছাড়া কিন্তু আর কোনো সময় নেই। তাহলে সেখানে আসলে কাজ করে ইটস রিয়েলি টাফ যে আমরা সারা বিশ্বের সিনেমা দেখছি। আমাদের পার্শ্ববর্তী দেশের সিনেমা দেখছি। সেখানে কিন্তু ১২ মাস একই মানে হচ্ছে প্যাটার্নে একই ধাঁচে এবং ভালো, ভালো সিনেমা দেখা যাচ্ছে কোনো জাস্ট ফেস্টিভ্যাল ধরেই আসবে সেরকম কিন্তু না। কিন্তু আমাদের এখানে না ইন্ডাস্ট্রিটা আসলে মানে আমাদের কিন্তু মার্কেট অনেক বড় ভাই। ১৮ কোটি মানুষের মার্কেট। এর চেয়ে ছোট মার্কেট পশ্চিমবঙ্গের। তারা কিন্তু সারভাইভ করে যাচ্ছে। তারা কিন্তু কাজ করে যাচ্ছে। কিন্তু আমাদের আসলে ওইটা হচ্ছে না। সো এখানে টোটাল একটা সিস্টেমেরই একটা সমস্যা আছে আসলে। সেটা মানে আসলে এটা নিয়ে কথা বলাটা এখন হয়েছে কি এটা নিয়ে অনেক বিজ্ঞ, জ্ঞানী, গুণী মানুষরাও কথা বলছেন। কিন্তু কথা বলে তো কোনো লাভ নেই। কারণ আসলে সিস্টেম, ফিল্ডে কোনো চেঞ্জ আসছে না। শুধুমাত্র ২ টা হচ্ছে ঈদে, ঈদুল ফিতর এবং ঈদুল আজহায় ৬টা-৭টা করে মুভি কিন্তু রিলিজ পাচ্ছে। সেখানেই কিন্তু যা বিজনেস হচ্ছে বা মানুষ ওই সময়টাতে দেখছে, এছাড়া কিন্তু অন্য সময় দেখছে না। সো আল্টিমেটলি মানে লিটারেলি এভাবে হলে আসলে ইন্ডাস্ট্রি কিভাবে গ্রো করবে? এবং এখনো পর্যন্ত দেখুন যে যারা কাজ করছে আমি আসলে তাদেরকে সেলুট জানাই। আ সাকিব ভাই তো অনেক আগে থেকে কাজ করছেন। উনি তো একটা লম্বা ক্যারিয়ার এই মুহূর্তে উনার এবং আমাদের জেনারেশনে যারা কাজ করছে সত্যি মানে ইটস রিয়েলি টাফ। আমার কাছে মনে হয়েছে কি যে ধরেন আমার কখনো ৮ দিন ১০ দিন একটা অ্যাক্টিংয়ের গ্যাপ হলে, শুটিংয়ের গ্যাপ হলে বা ধরেন আ কোনো আ ভালো গল্প পাচ্ছি না কয়েকদিন বা শুট করে যাচ্ছি। তো সেই জায়গায় আমার নিজের কাছে আসলে একটা তখন মানে ভিতরে হাহাকার তৈরি হয়। সো ফিল্মের ক্ষেত্রে যারা অ্যাক্টিংটা করতে চায়, আমিও করেছি। সো ইটস আ বিগ স্ক্রিন এবং এখানটা আসলে ভাই এটা নেশার মতো। ইটস লাইক ক্যামেরা একটা নেশা। আপনি যে প্রফেশনটায় আছেন, ভাই ক্যামেরার পেছনে আছে। আমরা প্রত্যেকে কিন্তু আসলে একটা সুতোয় গেঁথে আছি আসলে একটা মালার মতো। আমরা যেই কাজটা করছি এটা আসলে আমাদের প্রথমত নেশা থেকে আমাদের এখানে আসা, এখন আমাদের এটা পেশা হয়ে গিয়েছে। সো আপনি দেখবেন যে আ মানে এটা ছেড়ে থাকা না খুব কষ্টের। সো আল্টিমেটলি আমি যখন চিন্তা করলাম যে আসলে আমি অ্যাক্টর হতে চাই, অ্যাক্টিংটা করতে চাই। আর আমাদের ছোট পর্দা তো মানে আমরা ছোটবেলা থেকে 90s কিড যারা আমরা তো ছোট পর্দায় দেখে, দেখে বড় হয়েছি। ফিল্মের চেয়েও কিন্তু বেশি আমরা ছোট পর্দা দেখে বড় হয়েছি এবং এখানটায় আমরা কিন্তু অনেক বেশি স্ট্রং অনেক আগে থেকে। আমাদের নাটকের গল্প অনেক স্ট্রং। আমাদের নাটকের অনেক জ্ঞানী-গুণী মানুষ আছেন যারা হচ্ছে মানে জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে কিন্তু তারা খুবই সম্মানিত। সো আসলে অ্যাক্টর হতে চেয়েছি, সেটা করতে পারছি এটাই আমার জন্য সবচেয়ে বড় আনন্দের। নিজেকে ইনশাআল্লাহ প্রলং করব এবং নিজেকে অবশ্যই আ এতটুকু চাই যে মানুষ ভালো কিছু কাজ করেছি এটার উপরে বেস করে চিনুক। মানে হচ্ছে আর্কাইভের জন্য মানে নিজের আর্কাইভের জন্য কিছু কাজ করে রাখতে চাই। যেমন 'তুখোর' একটা মাত্রই সিনেমা আমার রিলিজ হয়েছে এবং মানে আমি নিজেও খুব অবাক হয়েছি ২০১৭ তে রিলিজ হয়েছে বাট ২০২১ এ হঠাৎ করে হচ্ছে আপনার জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট থেকে আমার কাছে হচ্ছে একটা কল এসেছে। এবং বলছে যে, "আপনি শিবলী নোমান বলছেন?" "জি ভাইয়া। আমি জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট থেকে বলছি। আ আপনাদের আপনার ছবি 'তুখোর' এটা হচ্ছে
আসামের একটা ফিল্ম ফেস্টিভ্যালের জন্য আমরা এখান থেকে পাঠাতে চাচ্ছি। বাট আমার এই ফিল্মের যে প্রোডিউসার ছিলেন, তারা ফার্স্ট টাইমার ছিলেন। ডিরেক্টরও ফার্স্ট টাইমার ছিলেন। তো এরপরে ওই প্রোডিউসার আর কোনো ফিল্ম প্রডিউস করেননি। সো দ্যাটস ওয়াই উনাদের সাথে কানেক্ট করতে পারছেন না। সামহাউ কোনো না কোনোভাবে যেহেতু আমি কাজ করছি, সো আমার নাম্বারটা পেয়েছেন। তো আমি আমার ডিরেক্টরের সাথে কমিউনিকেট করলাম, প্রোডিউসারের সাথে কমিউনিকেট করলাম। অনেক কষ্টে যেহেতু তারা এটাকে পাঠাবেন, সো ওইটার মাস্টার কপিটা তখন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট পাঠানো হয় এবং সেখান থেকে আসাম একটা ফিল্ম ফেস্টিভ্যালে যায়। সো আমার কাছে মনে হচ্ছে ৪ বছর পরে আমি জানি না কোথা থেকে তারা খুঁজে বের করেছেন এবং ওইখানে পাঠিয়েছেন। তো মানে এটাই মনে হয়েছে যে ৪ বছর পরে কেন খুঁজে পেয়েছেন, যে হয়তোবা তাদের কাছে মনে হয়েছে যে এটা একটা ফিল্ম ফেস্টিভ্যালে মানে দেশের জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট থেকে পাঠানোর মতো মুভি হয়েছে। সো এতটুকুই আসলে আমার কাছে মনে হয় যে আমার অ্যাচিভমেন্ট।